জীবনে প্রথমবার এত ভারী কলসি কোমরে করে নিয়ে পুরো মণ্ডপ পর্যন্ত গেলাম। সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তার আগে জানাই শুভ শারদীয়া উপলক্ষে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর আমার ইউটিউব চ্যানেলের পরিবারকে জানাই তোমরা কেমন আছো, আশা করছি ভালো আছো। আমি কিন্তু ভীষণ ভালো আছি। আর তোমাদের পুজো কেমন কাটলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো চলো আজকে ভিডিওটা তাহলে শুরু করা যাক। তো আমি ফার্স্ট টাইম আসলাম মানে বিয়ে হওয়ার পরেই কলা বউকে স্নান করাতে, যদিও বিয়ের আগেও কখনো যাইনি। তো ক্লাব থেকে অনেক কিছুরই দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, এবং যেহেতু বারবার ক্লাব থেকে আমাকে বলা হচ্ছে প্রত্যেকটা অনুষ্ঠানে থাকার জন্য, এই ছোটো বেবিকে নিয়ে যতটা পারছি থাকার চেষ্টা করছি। কারণ যেটা বারবার আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, এই পুজোর সময়টাই আমাদের যেহেতু পার্লারের কাজে আমরা এত ব্যস্ত থাকি, তো সত্যি বলতে হয়ে ওঠে না। তাও মানে কি বলবো, নিঃশ্বাস নেওয়ার হয়তো সময় নেই, তাও আমি যতটা পারছি সব জায়গাতে সময় দেওয়ার চেষ্টা করছি। তো আমাকে সবাই বলল মামিমণিরা যে তুমিও কলা বউকে বরণ করো। তো আমিও যথারীতি সেইভাবেই ওরা নিয়ম বলে দিল, আমিও কলা বউকে কিন্তু বরণ করলাম জলে নেমে। যদিও ভিডিওটা যে তুলিয়েছে আর কি, একটু যদি আর একটু সুন্দরভাবে তুলতো তাহলে বুঝতে পারতে যে আমি জলে নেমেই কিন্তু কলা বউকে স্নান করাচ্ছি। এবং এই হচ্ছে সেই ভারী কলসিটা, যেটা এই যে আমার কোলে তুলে দেওয়া হয় এবং আমাকে বলে এখান থেকে পুরো মানে এখনও 15 মিনিটের রাস্তা বলতে পারো, খালি পায়ে হেঁটে আমাকে নিয়ে যেতে হবে। যারা যারা তোমরা আমার ফেসবুক পেজে আছো, মৌমিতা মাইতি দাশগুপ্ত যে ফেসবুকে আমার পেজটা আছে, তাতে আমি লাইভও করেছি, মানে একটা ছোট ভাইকে দিয়ে লাইভ করিয়েছি। ও পুরো রাস্তারই লাইভটা করেছে, যাতে আমি কলসিটাকে খালি পায়ে হেঁটে নিয়ে যাচ্ছি। প্রথমত সত্যি ভগবান বলে কিছু আছে, আমি জানি না আমি কিভাবে নিয়ে চলে আসলাম খালি পায়ে। আর রাস্তাটা ছিল প্রচুর গরম, মানে পা ফেলতে পারছিলাম না। আর তোমরা সবাই জানো পিচের রাস্তা কীরকম হয়, কোথাও গর্ত তো কোথাও সমান। মানে আমি তো মানে খালি পায়ে ঠিকমতো হাঁটতে পারবো কিনা সন্দেহ ছিল, সেখানে এরকম একটা ভারী কলসি নিয়ে আমি যে কিভাবে মণ্ডপ পর্যন্ত আসলাম আমি নিজের ওপরেই নিজে বিশ্বাস করতে পারছি না। সবই হয়তো ভগবানেরই মানে আশীর্বাদ, সে মানে হয়তো ভগবান চেয়েছে, মা দুর্গা চেয়েছে, তাই হয়তো আমি আসতে পেরেছি। একটা মানে মাঝে মাঝে মনে হচ্ছিলো এই বুঝি কলসিটা মানে নিচের দিকে নেমে যাচ্ছে, এরকম ব্যাপারটাই। তো যাই হোক, খুব ভালো লাগলো এরকম একটা কিছু করতে পেরে, মায়ের জন্য মনটাও খুব মানে খুশি হলো। যদি মন থেকে যে কোনো কিছু ভালোবেসে করো, আমার মনে হয় সেটা সবসময় সম্পূর্ণ হয়। তো এরপর যা যা নিয়ম ছিল সেগুলোই হচ্ছিলো, কলা বউকে স্নান করানো। তো আজকে সকাল থেকেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবং আজকে প্ল্যানিং ছিল আমাদের রাতে ঘুরতে যাওয়ার, মানে সন্ধ্যে থেকেই ঘুরতে যাওয়ার, কিন্তু ষষ্ঠীর দিনও যেহেতু আমাদের পার্লারে প্রচুর কাস্টমারের চাপ থাকে, তো সেই জন্য কাস্টমার কমপ্লিট করে উঠতে উঠতে রাত 9টা বেজে গেছিলো। রাতে ঠাকুর দেখতে যেতে পারলাম না। তো যাই হোক, এরপর দেখো চিনিসোনা ঘুম থেকে উঠে গেছিলো, ওকে নিয়ে মণ্ডপে এসেছিলাম। তাছাড়া অঞ্জলিও দিলাম, যেহেতু আজকে ষষ্ঠী। আর ছোট বেবি থাকলে মা বললেন যে অঞ্জলি দিতে হয়, তাই অঞ্জলি দিয়েই বাড়ি ফিরলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক